রায়গঞ্জের যুবককে রোহিঙ্গা সম্বোধন করে বেধড়ক মারধরের অভিযোগ। রায়গঞ্জ স্টেশনে জিআরপি কর্মীদের সঙ্গে এক যুবকের বচসা ও হাতাহাতি ঘিরে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, ওই যুবককে লকআপে নিয়ে বেধড়ক মারধর করেছে পুলিশ। আহত যুবক প্রেম আনন্দ মেহতা দাবি করেছেন তিনি ভারতীয় সেনার কর্মী। রায়গঞ্জের লক্ষণীয়া এলাকার বাসিন্দা প্রেম আনন্দ বর্তমানে তামিলনাড়ুতে কর্মরত এবং সম্প্রতি ছুটিতে বাড়ি ফিরেছেন। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে রায়গঞ্জ স্টেশনে আসেন তিনি। মা, দিদি ও ভাইজিকে ট্রেনে উঠিয়ে দেওয়ার পর একটি ব্যাগ প্ল্যাটফর্মে থেকে যায়। প্রেম আনন্দ জানান, সেই ব্যাগটি মাকে দেখাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় কয়েকজন জিআরপি কর্মী তাকে রোহিঙ্গা বলে কটূক্তি করেন। প্রতিবাদ জানাতেই বচসা শুরু হয়, যা মুহূর্তেই হাতাহাতিতে রূপ নেয়। এরপর তাকে লকআপে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আহত যুবকের শরীরে একদিকে স্থানে আঘাতের চিহ্ন রয়েছে একাধিক। ঘটনাস্থলে উপস্থিত যাত্রীদের মধ্যেও এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন। অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ডালখোলা জিআরপির এর আইসি রাকেশ গুপ্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। রায়গঞ্জ স্টেশনে প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনায় শুধু যাত্রীদের নিরাপত্তা নিয়েই নয়, পুলিশি আচরণ নিয়েও প্রশ্ন উঠছে। আমার নাম নায়ক প্রমানন্দ মেহতো, একটা আমি ইন্ডিয়ান আর্মি ক্লার্কে আছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রায়গঞ্জ লক্ষণীয়া। আচ্ছা, কি হয়েছিল আজকে এখানে? আজকে আমার মা আর আমার দুটো দিদি একটা ভাজিকে ছাড়তে আসছিলাম, 4টা বাচ্চা ছিল ওনার সঙ্গে। কোথায় যাবে ওটা? যাবে সোনালি। আচ্ছা, নানির বাড়ি। আচ্ছা, তো ওখানে ছাড়তে আসলাম, গাড়িটা একটু লেট ছিল, 11টার সময় আসলো। তো আমি গাড়িটা চড়ালাম, সবাইকে চড়ানোর পরে উনি গাড়ি ছাড়িয়ে দিল। চড়ালাম, একটু ভিড় ছিল, গাড়িটা তো চড়াতে গাড়ি ছাড়লো। আমি আসলাম বাইরে, ব্যাগটা আমি যেখানে রাখছিলাম, মা ব্যাগটা ছিল না। তারপরে সেই ব্যাগটা দেখাচ্ছিলাম। তারপর উনি জোর করে বললো, কে আছে তুমি, রোহিঙ্গা নাকি? ধরো করে মারতে স্টার্ট করলো। কে মারলো আপনাকে? রাজু রয়, একটা সুরজিৎ ঘোষ, আরপিএফ। আচ্ছা, এটা কি আরপিএফ? লুকায় আছে। এটা কি আরপিএফ না জিআরপি? জিআরপি থানা, এটা রেলওয়ে পুলিশ। মানে আপনাকে অভিযোগটা কার বিরুদ্ধে, জিআরপি না আরপিএফ? আরে এখানে যারা আছে এখানে জিআরপি আছে, ওরাই আরপিএফ। আচ্ছা, কেন মারলো কেন আপনাকে? ওই যে রোহিঙ্গা বলে, কে আছে তুমি, কি করছো এখানে? আমি বললাম আমি একটা সে আর্মি মানুষ। এই যে বলার পরে তাও বলছি, তুই আমি আর্মি মানুষ হলে কি রোহিঙ্গা? গাড়ি বাস করে দিব, মারতে স্টার্ট করে দিল। 2 ধর মারার পরে এখানে আসে মারলো, আমাকে লাঠি দিয়ে মারলো এখানে। আর এসে কি বলে বন্দুক দিয়ে মারলো, লকআপে বন্ধ করে মারলো। লকআপে বন্ধ করলো, কাউকে ইনফর্ম করলো না। আই কার্ড চাইলে, আই কার্ড বললাম আই কার্ড নাই আমার কাছে, বাড়িতে আছে। আপনার পোস্টিং কোথায়? পোস্টিং হচ্ছে আমার তামিলনাড়ু, কোয়েম্বাতুর, সুলুরে। কবে এসছেন বাড়িতে? আমি আসছি 28 তারিখে। আচ্ছা, আজকে কাকে ট্রেনে তুলতে আসছিলেন? মা, দিদিকে আর একটা ভাঞ্জিকে। আপনার মায়ের নাম? মায়ের নাম দ্রৌপদী দেবী। আর বাকি যারা আছে তাদের নাম? দিদি, সে দিদির নাম হচ্ছে হীরা দেবী, একটা হচ্ছে মুন্নি দেবী, আর একটা হচ্ছে কাঞ্চন দেবী। আচ্ছা, মানে 2 দিদি ছিল সঙ্গে আর কি? হ্যাঁ, 2টা দিদি ছিল। আচ্ছা, ওদেরকে ট্রেনে ওঠানোর পরেই গন্ডগোলটা হয়েছে? এখন আপনি কি করবেন? এখন আমি কেস করব, কোর্টে যাব, মেডিকেল করাবো। আমাকে এরকম কেন করা হয়েছে? একটা আর্মি মানুষ কিভাবে মারা হলো? প্রশাসন একটা জবাব দুক আমাকে। দাদা, আপনার নাম এবং ডেজিগনেশন? অ্যাকচুয়াল সাব ইন্সপেক্টর অফ পুলিশ, মানে আমি ইনচার্জ অফ জিআরপি। আচ্ছা, একজন মানে সেনাকর্মী অভিযোগ করেছেন যে আজকে যখন ওনার আত্মীয়দের ট্রেনে ওঠাতে এসেছিলেন তখন জিআরপির লোকজন নাকি ওনাদেরকে মারধর করে এবং ভিতরে মানে ঘরে ঢুকিয়ে নিয়ে মারধর করে, লকআপে ঢোকায় এবং গালাগালি করে, আজে বাজে কথা বলে, রোহিঙ্গা বলা হয়েছে বলে অভিযোগ। ওদেরকে রোহিঙ্গা তকমা দিয়ে মারধর করছে। মানে ঠিক ঘটনাটা কি ঘটেছিল স্যার? এরকম কিছু না, রানিং ট্রেনে ও উঠতে চাচ্ছিল। হ্যাঁ, তার নাম তো আমি জানি। উঠতে চাচ্ছিল, তো রানিং ট্রেনে আমার অফিসার তাকে সতর্ক করছিল, ভাই রানিং ট্রেন উঠিস না, টোটি যাবে, ঘটনা হবে। তখন ও আঙুল দেখিয়ে পুরো মানে গালাগালি করে, মা বাবা নামে সৃষ্টি করে। কাকে গালাগালি করে? ওই অফিসারকে এবং ফোর্সকে। আচ্ছা, সেই সময় তারা বলে, সতর্ক করে যে উঠিস না। ও বারবার উত্তর বলছে, আমাকে চিনিস, আমাকে জানিস, এই বলে। তারপরে এখানে ওকে আমার ফোর্স সবাই মিলে নিয়ে আসে। এই তো গল্প। তো উনি একটা অভিযোগ করছেন যে ওনাকে নাকি মারধর করা হয়েছে। কোনো মারধর, কোনো গল্প। আপনাদের উপরে কোনো আক্রমণ হয়েছে বা কিছু? যেটা হয়, নিয়ে আসতে গেলে একটু ধাক্কাধাক্কি হয়, ওরা ধাক্কা দিচ্ছিল আর কি।
তো আপনারা কি ওনার বিরুদ্ধে কোনো মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো আইনি কোনো পদক্ষেপ করবেন? সেটা হলে তো ইয়ে করে করতে হবে। মানে আপনারা কি ঘটনা তদন্ত শুরু করেছেন? হ্যাঁ, তদন্ত তো চলছে।